আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে এখানে অ্যামিজারের যত প্রকারের ব্যবহার আছে প্রত্যেকটা ব্যবহার আমরা বাংলাতে যেই যেই চিন্তা করে ব্যবহার করি এবং আপনারা এর বাইরে একটা ব্যবহারও দেখাইতে পারবেন না। আজকে আমি এখানে অ্যামিজার দিছি, পরবর্তীতে প্রত্যেকটা সাহায্যকারী বাদ A to Z ওয়ান বাই ওয়ান আপনারা যদি পেতে চান তাহলে আমার সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। কমেন্টে জানাবেন কে কে ইংলিশ শিখতে চান। তো প্রথমে দেখেন আমরা এখানে পাঁচটা ব্যবহার দেখাইছি অ্যামিজার। হয় আছে, হয় হচ্ছে, হলেন। যেমন তিনি হলেন আমাদের এলাকার নেতা। তো এই ক্ষেত্রে আপনি হলেন বা হয় যেটাই হচ্ছে যেটাই থাকুক আপনি অ্যামিজার নিয়ে চেষ্টা করবেন। নিচে আমি উদাহরণ দিচ্ছি, এই উদাহরণগুলো লক্ষ্য করেন তাহলে আপনাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনাদের ক্লিয়ার হয় এই অ্যামিজার সম্পর্কে, কারণ এই অ্যামিজার অনেক ব্যবহার আছে, আমরা অনেক সময় এটাকে ভুল করে থাকি, তাই আমি প্রত্যেকটা ব্যবহার আপনাদের এখানে তুলে ধরলাম। দেখেন প্রথমে লিখছি সে আমার ভাই হয়, তাহলে প্রথম আপনি কি করবেন, প্রথম যেটা আছে সেটা নিবেন এবং সবার শেষে যেটা থাকবে বাংলা বাক্যে সেটা নিয়ে যাবেন। তাহলে কি হবে, সে হয়, তাহলে সে হয়। হয় মানে কি, অ্যামিজার। তাহলে আপনি সে ইংলিশ আপনি জানেন, তাহলে কি লিখবেন, হি ইজ আমার ভাই, তার মানে হচ্ছে হি ইজ মাই ব্রাদার। তাহলে সে হচ্ছে আমার ভাই। এখন একটা বাক্য বললেন, এই বাক্যটাকে আপনি এইভাবে প্র্যাকটিস করেন আমি যেভাবে দিছি। আমি প্রত্যেকটা আমার যে কোর্স আছে প্রত্যেকটাতে আমি ভাঙায় ভাঙায় প্রত্যেকটা বাক্য দিয়ে দিতেছি। সে আমার ভাই হয়, হি ইজ মাই ব্রাদার। সে আমার ভাই হয় না, এই ইজের পরে একটা নট বসাবেন। এরপরে বলবেন সে কি আমার ভাই হয়, তাহলে হি ইজ নট মাই ব্রাদার, সে আমার ভাই হয় না। সে কি আমার ভাই হয়, ইজ হি মাই ব্রাদার। এরপরে দেখেন আপনারা বলবেন কেন সে আমার ভাই হয়, হাউ ইজ হি। যখন প্রশ্ন করবেন তখন মনে রাখবেন হি ইজ এটাকে শুধু উল্টাই দিবেন। যদি হাউ লাগান তাহলে হাউ ইজ হি, হি ইজ হবে না। হি ইজ কখন, যখন প্রশ্ন সারা, যখনই প্রশ্ন করবেন তখন এটা উল্টে যাবে। জাস্ট এটুকু মনে রাখলেই হবে যে হি ইজ হি, হি হ্যাজ হি, হি ক্যান হি, এইভাবে। এরপর লক্ষ্য করেন, এটা হয় একটা টেবিল, যেটা আমরা খুব ছোট সময় পড়ছি। এইটা হয় একটা ব্যাগ, দিস ইজ এ ব্যাগ। তেমনি ভাবে এইটা, এটা মানে হচ্ছে কি দিস, অথবা আপনি ইট দিয়ে বলতে পারবেন ইট ইজ এ টেবল। এটা হচ্ছে একটা টেবল। এখন বলেন এটা একটা টেবল না, ইট ইজ নট এ টেবল। এটা কি একটা টেবল, ইজ ইট এ টেবল। এইভাবে প্রত্যেকটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট ফ্লুয়েন্সি। তাহলে দেখেন এটা আপনার প্রত্যেকটা একটাকে নেগেটিভ করবেন। এই বাক্যটা আমি প্রত্যেকটা যেটা দিছি প্রত্যেকটা নেগেটিভ করবেন। যেমন দেখেন এটা একটা টেবিল, ইট ইজ এ টেবল। এটা টেবল না, ইট ইজ নট এ টেবল। এটা কি টেবল, ইজ ইট এ টেবল। এটা কি টেবল না, ইজ ইট নট এ টেবল। এটা কিভাবে টেবল, হাউ ইজ হি টেবল। যারা পারেন প্রত্যেকটা বাক্যকে এইভাবে আমাকে কমেন্টে দিবেন এবং যদি কোনো ভুল করে থাকেন আমি সেটাকে শুধরে দিব। দয়া করে আপনারা কমেন্টে সবাই আমার সাথে থাকার চেষ্টা করেন, কারণ ইউটিউব এবং ফেসবুক হচ্ছে একটা অ্যালগোরিদম, যেটাতে আপনাদের যদি এঙ্গেজমেন্ট না থাকে তাহলে মনে করবে যে এই স্যারের পড়াই ভালো না, এই জন্য কেউ দেখতেছে না। তাহলে এখন দেখেন আমাকে বলা হয়, দেখেন আমি যদি হয় চিন্তাটা করি তাহলে আমাকে মানে কি, সাবজেক্টের স্থানে আমাকে আই ব্যবহার করতে হবে। আমি আমাকে, আমাকে যেটাই থাক প্রথমে আই হবে। তাহলে আমাকে হয়, হয় মানে কি, আমি যার আই এম। এখন দেখেন আপনি যদি বুঝেন যে এটাতে কে আছে তাহলে বুঝবেন এটা বেশি বাক্য, অথবা সাবজেক্ট যদি নিজে কাজ না করে অথবা মরা থাকে। মরা বলতে যেমন বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, বিল্ডিং কি যেত না মরা। আর আমি যদি বলি যে শর্টকাট আপনি করে ফেলেন যে আমাকে বলা হয় আই এম টোল্ড। পাস্ট পার্টিসিপল কেন হইলো, কারণ এটা পেসিভের কারণে। তিনটা কথা মনে রাখেন, জেতা মরা কে। জেতা মানে কি জীবিত, জীবিত যদি থাকে সে নিজে কাজ করতে পারবে তাহলে সেটা অ্যাক্টিভ। আর যেটা মরা আছে সেটা পেসিভ। অথবা যদি এরকম সাবজেক্টে কে দেখেন, এই তিনটা জেতা মরা কে, এই তিনটা বুঝলেই আপনি পজ করে আবার ভিডিওটা দেখেন, আমার এই কথাগুলো আবার শুনেন। কে থাকলেই বুঝবেন পেসিভ, মরা থাকলেই বুঝবেন পেসিভ। যদি জিয়াতা থাকে মানে জীবিত থাকে তাহলে সেটা বুঝবেন অ্যাক্টিভ। যেমন আমি ভাত খাই, আমি খাই, আমি তো জীবিত, আমি নিজে খাই, এরকম ভাবে। এরপরে দেখেন আমি বললাম আমাকে বলা হয়, তাহলে আমি বুঝলাম এটা পেসিভ বাক্য, আর পেসিভ মানি পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, হয়ের জন্য আমি জানিছেন। এরপর পাস্ট পার্টিসিপল আই এম টোল্ড। এখন বলেন আমাকে বলা হয় না, আই এম নট এ টোল্ড। আমাকে কি বলা হয়, এম আই টোল্ড। কিভাবে আমাকে বলা হয়, কোথায়, আমাকে মনে রাখবেন প্রশ্ন করলে সাবজেক্ট সাহায্য করে উল্টে যাবে। হি ইজ থাকলে ইজ হি, হি হ্যাজ থাকলে হ্যাজ হি, হি ক্যান থাকলে ক্যান হি, এই ধরনের হবে। এরপর দেখেন এইটা শুক্রবার আয়োজন করা হয়, আমি আবার এখানে দেখলাম হয়। তাহলে এটা মানে কি, ইট। আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকবেন, খাতা কলম নিয়ে রেডি হবেন। ইট ইজ। এখন দেখেন ইট ইজ হেলথ, এটা আয়োজন করা হয়, হেলথ মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন দেখেন এই যে হয় বা করা হয় থাকলে বুঝবেন বাক্য পেশিভ হয়ে গেছে, এটা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে হয় এই জন্য অ্যামিজন নিলেন। এরপর ভার্বের কি দিবেন, আয়োজন করা মানে হেলথ, অথবা আপনি অ্যারেঞ্জও লিখতে পারবেন।
অথবা আপনি অর্গানাইজ লিখতে পারবেন। এরপরে লক্ষ্য করেন, এটা আয়োজন করা, ইট ইজ হেল্ড, এটা আয়োজন করা হয় কখন? অন ফ্রাইডে। কখন আয়োজন করা হয়? শুক্রবারে। তাহলে কি বলবেন? অন ফ্রাইডে। যে কোনো বারের আগে, দিনের আগে আপনারা অন ব্যবহার করবেন। তাহলে এটা শুক্রবারে আয়োজন করা হয়, ইট ইজ হেল্ড অন ফ্রাইডে। এখন বলেন এটা শুক্রবার আয়োজন করা হয় না, ইট ইজ নট হেল্ড অন ফ্রাইডে। এটা কি শুক্রবার আয়োজন করা হয়? ইজ ইট অ্যারেঞ্জ? আমি প্রত্যেকটা বাক্য আপনাদের এঙ্গেজমেন্ট চাই। এবং যদি কেউ আমাকে দেখাইতে পারেন যে শিখতে পারি নাই, তাহলে ইটস বিন মোর দেন 25 ইয়ার্স আই হ্যাভ বিন টু ডুইং দিস। এবং আমি ওয়াদুদ স্যার, আপনারা যদি ইউটিউবে গিয়ে লেখেন ওয়াদুদ স্যার, তাহলে আমাকে দেখতে পারবেন। সুতরাং দেখেন, পরেরটা দেখেন, এভাবে প্র্যাকটিস করবেন এবং আমাকে কমেন্টে দিবেন এটা কি আয়োজন করা হয়। আগে বাংলা লিখবেন, পরে ইংলিশ লিখবেন। এরপর দেখেন আমি ভালো আছি, তাহলে আপনাকে চিন্তা করতে হবে প্রথমটা আর শেষেরটা মানে আমি আছি। তাহলে কি বলবেন? আই এম গুড। আমি ভালো আছি, আই এম ফাইন, এটাও বলতে পারবেন। এখন বলেন আমি ভালো নাই, আই এম নট গুড। নটটা কোথায় ব্যবহার করবেন? সাহায্যকারী পরে। কোনো ধরনের রুল মুখস্থ করতে হবে না, কোনো ধরনের গ্রামার মুখস্থ করার দরকার নেই, আপনি বুঝে নিজের থেকে প্র্যাকটিস করবেন। তাহলে আই এম গুড, আমি ভালো আছি, আমি আছি, আই এম, এবার বুঝে বুঝে আমি, আই, আসি, এম, ভালো, গুড, আই এম গুড, আমি ভালো আছি। এখন আমি আবার বাংলারই বলি, আপনারা এটা লিখবেন। আমি ভালো নাই, তাহলে কি বলবেন? আমি কি ভালো আছি, এটা কি লিখবেন? আমি কি ভালো নাই, এটা কি লিখবেন? কিভাবে আমি ভালো আছি, কোথায় আমি ভালো আছি, কে বলছে আমি ভালো আছি, তুমি কি জানো আমি ভালো আছি, এইভাবে প্রত্যেকটা জিনিস আমি যেগুলা বললাম বাংলাগুলা লিখে ইংলিশটা নিচে দেওয়ার চেষ্টা করবেন। না পারলে আপনাদের এই ভাই আছে, আই উইল ডু সামথিং। এরপর দেখেন সে বিপদে আছে, তাহলে সে আছে। এখন আমরা জানি হ্যাভ হ্যাজ মানে আছে, এটা আমার আছে, তোমার আছে, তার আছে। যখন আমি আছি, সে আছে, তারা আছে, এখানে কিন্তু র নাই। র আছে থাকলে হ্যাভ হ্যাজ, না হলে এমিজার ব্যবহার করবেন। তো সে বিপদে আছে কি বলবেন? হি ইজ, সে আছে কোথায়? আছে বিপদে। তাহলে বিপদের মধ্যে লিখতে হবে হি ইজ ইন ডেঞ্জার, সে বিপদে আছে। এরপর দেখেন আমার ভাই জাপানে আছে, আমার ভাই জাপানে আছে, আমার ভাই জাপানে আছে। এখন দেখেন, তাহলে আপনাকে প্রথমে সাবজেক্ট, এরপর সবার শেষে যেটা আছে আছে এটা নিতে হবে, তার মানে এমিজার। তাহলে আমার ভাই মানে হচ্ছে কি মাই ব্রাদার, আছে মানে কি এমিজার। তাহলে মাই ব্রাদার ইজ কোথায় আছে? জাপান না, জাপানের মধ্যে প্রিপোজিশন বুঝতে হবে, মাই ব্রাদার ইজ ইন জাপান। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিস দেই। যদি নট ব্যবহার করেন তাহলে না করেন, তাহলে এখানে ব্যবহার করবেন, এই জায়গায় নট ব্যবহার করবে। যখন প্রশ্ন করবেন তখন ইজ মাই ব্রাদার এটাকে উল্টায় দিবেন। এখন যখন আপনি হাউ দিয়ে ব্যবহার করবেন, যে হাউ ইজ মাই ব্রাদার, তখন হাউ মাই ব্রাদার ইজ হবে না, হাউ ইজ মাই ব্রাদার হবে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করতেছি, আমার ভাই জাপানে আছে, আমার ভাই কি জাপানে আছে? আমার ভাই জাপানে নাই। আমার ভাই কেন জাপানে আছে? কিভাবে আমার ভাই জাপানে আছে? কোথায় আমার ভাই জাপানে আছে? যেভাবে আমার ভাই জাপানে আছে। প্রত্যেকটা কথা আপনি বারবার শুনে শুনে আপনি আনসার করবেন। আপনি আনসার করবেন মানে আমি ডিরেক্টলি আপনাকে উত্তর দেব এবং আমি সেখানে বসে থাকবো। এরপর লক্ষ্য করেন আমি তোমার সাথে আছি। এখন দেখেন আপনি বুঝতে পারতেছেন আমি আছি মানে কি আই এম, তোমার সাথে মানে কি উইথ ইউ। তাহলে আমি আছি আই এম, আমি, আই, আসি, এম, এইভাবে বুঝে বুঝে একটা একটা বুঝে বুঝে আমি আছি আই এম। এখন তোমার ভাইয়ের সাথে, সাথে মানে উইথ, তাহলে আই এম উইথ ইউ অথবা আই এম উইথ ইউর ব্রাদার। তাহলে আমি কি লিখলাম? আই এম উইথ ইওর ব্রাদার। এখন আপনাদের কাজ কি? আপনাদের আমি তোমার সাথে নাই, তাহলে আই এম নট উইথ ইউর ব্রাদার। আমি কি তোমার সাথে আছি? আই এম নাকি এম আই বুঝে নেবেন। প্রশ্ন করলে আই এম হয় না, এম আই হয়, জাস্ট এটুকু মনে রাখলেই হয়। হাউ ব্যবহার করবেন, তারপরেও আই এম হবে না, এম আই, হাউ এম আই। এইভাবে প্র্যাকটিস করেন এবং প্রত্যেকটা এইভাবে প্রত্যেকটা বাক্যকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সে তার মায়ের সাথে থাকে। থাকে মানে আমরা জানি লিভস। আপনি ইচ্ছা করলে আমি যা বলতে পারবেন, হি ইজ উইথ হার মাদার, সে তার মায়ের সাথে, বা হি ইজ উইথ হিজ মাদার, সে তার মায়ের সাথে থাকে। এইটা আপনারা কমেন্টে দিবেন এই বাক্যটা। আমাদের গ্রামে একটা হাই স্কুল রয়েছে, যদি রয়েছে থাকে সেই ক্ষেত্রে আছে রয়েছে একই কথা। আপনারা এমিজার দিয়ে প্র্যাকটিস করবেন। দেয়ার ইজ কয়টা? যদি সংখ্যা থাকে তাহলে দেয়ার ইজ, দেয়ার আর ব্যবহার করবেন। ইফ ইউ গেট ওয়ান, যদি একটা পান তাহলে দেয়ার ইজ। ইফ ইউ গেট মোর দেন ওয়ান, যদি একের বেশি হয় তাহলে আপনাকে নিতে হবে দেয়ার আর। তাহলে আপনারা কি লিখবেন? একটা হাই স্কুল আছে। এখন আমি বললাম যে আপনাদের গ্রামে দুইটা প্রাইমারি স্কুল আছে, আমাদের গ্রামে দুইটা প্রাইমারি স্কুল আছে, তাহলে এটা কিভাবে ইংরেজি লিখবেন? আর এটাকে আপনারা নিচে আমাকে কমেন্টে দিবেন, আমাদের গ্রামে দুইটা প্রাইমারি স্কুল আছে। আমাদের আমাদের গ্রামে দুইটা প্রাইমারি স্কুল আছে। আপনারা উইদাউট গ্রামার শিখতে পারবেন, এটা অটোমেটিক্যালি সেই গ্রামারটা আপনার ভিতরে এসে যাবে।
তো আমাদের গ্রামে দুইটা প্রাইমারি স্কুল আছে, এটা আপনারা কমেন্টে উত্তর দিবেন। মনে রাখবেন, এরকম সংখ্যা যখনই দেখবেন দুইটা একটা অনেকগুলা, তখনই বুঝবেন এটা দেয়ার ইজ দেয়ার আর দ্বারা শুরু হবে। অনেক কিছু এরকম যদি থাকে তাহলে দেয়ার ইজ দেয়ার আর, ইফ ইউ গেট ওয়ান একটা হলে দেয়ার ইজ, ইফ ইউ গেট মোর দেন ওয়ান দুইটা আছে তাহলে দেয়ার ইজ নিবেন, দেয়ার আর নিবেন, সেটা আপনি বুঝতে পারবেন। বাংলাদেশে অনেক নদী রয়েছে, অনেক মানে দেয়ার আর অনেক, এভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে এটাও আপনারা কমেন্টে দিবেন। এবং প্রত্যেকটা বাক্যকে মনে রাখবেন, সে বিপদে আছে, সে বিপদে নাই, সে কি বিপদে আছে, কিভাবে সে বিপদে আছে, কোথায় সে বিপদে আছে, যেভাবে সে বিপদে আছে। মনে রাখবেন প্রশ্ন হলে এমিজার, এটা উল্টে যাবে, আই এম থাকলে এম আই, হ্যাভ আই হ্যাভ থাকলে হ্যাভ আই, এরকম ভাবে। তাহলে আমি প্রত্যেকটা আপনাকে দিয়েছি, কিন্তু আপনাদের প্র্যাকটিসটা কি হয়েছে এটা বোঝার চেষ্টা করেন। সে আমার ভাই হয়, সে আমার ভাই হয় না, হি ইজ নট মাই ব্রাদার। সে কি আমার ভাই হয়, ইজ হি মাই ব্রাদার। প্রত্যেকটা বাক্যকে আপনারা এইভাবে প্র্যাকটিস করে দেখেন, 2 দিন পর ইংলিশ আপনার কাছে পানি হয়ে যাবে। সো গাইস, এইভাবে যদি অ্যামিজার আজকে আমি দেখাইলাম প্রত্যেকটা ব্যবহার, এবং এই হয় বা করা হয় কাজের শেষে যদি হয় বা করা হয় থাকে সেটা পেসিভ চলে যায়, আপনি পেসিভ বাক্য তৈরি করতে পারতেছেন এইখানে। যেমন দেখেন, আমাকে বলা হয় আই এম টোল্ড, এখন যদি বলা হয় তাকে বলা হয় হি ইজ টোল্ড। এখন যদি বলি যে শাহজাহানের তাজমহল ভাঙা হয়, তাহলে শাহজাহানের তাজমহল মানে কি, তার তাজমহল অফ শাহজাহান হয়, মানে হচ্ছে আমি যার যখনই এটা ভাঙা হয়, নিজে ভাঙতে পারে না, তখন পাস্ট পার্টিসিপল। তাহলে কি বলবেন, দা তাজমহল অফ শাহজাহান ইজ ব্রোকেন, ভাঙা হয় কার দ্বারা, বাই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার লোক দ্বারা, এরকম ভাবে। এরপর দেখেন, এটা হয় একটা টেবিল, এটাকে কি করবেন, এটা হয় একটা টেবিল, এটা হয় না একটা, এটা একটা টেবিল না, এটা কি একটা টেবিল, এটা কেন একটা টেবিল, এটা কোথায়, যত ধরনের প্রশ্ন আছে আপনি মনে করেন এবং আমাকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সো গাইস, আপনাদের সাপোর্ট দরকার। এন্ড আমি ওয়াদুদ স্যার, ইজ বিন মোর দেন 25 ইয়ার্স আই হ্যাভ বিন ডুইং দিস। এবং আমি ইউটিউবে 14 সাল থেকে কাজ করি, ওইখানে আই গট অ্যাওয়ার্ড মোর দেন 5 7 ইয়ার্স ব্যাক ফ্রম আমেরিকা। আমি ইউটিউবে, এটা আমার প্রোফাইল, আমি কখনোই কাউকে বলি না এখানে জয়েন করার জন্য। বাট এখন যেহেতু আমি ফেসবুকে কাজ করতেছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস ওয়াজওয়ার্ড দিয়ে আসতেছে, সবাই কন্টিনিউয়াসলি সাথে থাকেন। এবং সবাইকে বলে দিবেন, গ্রামার স্যার আমি ইংলিশ শিখাবো, কোনো ধরনের গ্রামার আপনাদের দরকার হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।